বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে কত মানুষ জমায়েত হয়েছেন আমি একটু ভিডিওটা দেখাবো, যেটা একটা ড্রোন শট, এবং দেখুন যে কত মানুষ সেখানে জমায়েত হয়েছেন। এই যে স্যার আপনি যেটা বলছিলেন, একদম ইন্দিরা, এটা বাংলাদেশ আন্দোলন পার্টি বলে একটা পার্টি, ওটার কোনো এস্টাবলিশমেন্ট নেই। এদের এদের এই 3-4 এটা 8-9 দিন আগে জমায়েত হচ্ছে। এই যে একটা বিশাল ইসলামিক অথবা র্যাডিক্যাল ইসলাম সবাই ভালোবাসে, ধর্ম নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু র্যাডিক্যালিজম যেখানে, ফ্যানাটিজম যেখানে দেখা যাচ্ছে যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, গণতন্ত্রকে শেষ করছে, যেমন আমরা সিরিয়ায় দেখেছি, আমরা ইরানে দেখেছি। এই গণতন্ত্র হত্যা তুরস্কে আছে, সেই টার্কি আগে নেই যে টার্কি আমরা দেখেছিলাম, আর এখন ইরডোগানের তুরস্ক, সেখানেও একইভাবে গণতন্ত্রকে হত্যা করা হয় এবং ইসলামিক ক্যালিফেট পুরো পৃথিবীতে এস্টাবলিশ করতে হবে, এর জন্য লড়াই। এই দেখছেন, এই যে আমরা দৃশ্যটা দেখছি, এই পার্টির এই 3-4 দিন আগে এই বাংলাদেশ আন্দোলন, একটা ইসলামিক পার্টি, তার কিছু রিপ্রেজেন্টেটিভ তারা পৌঁছে গেছিল কোথায় জানেন? বাংলাদেশে যারা দেখছেন তাদের জন্য, আপনারাও হয়তো জানেন না, জানুন। আপনাদের এই পার্টি যাদের কোনো অস্তিত্ব নেই, এই যা ভিড় দেখছেন, কোথার থেকে এরা আসছে, কারা নিয়ে আসছে, এবং তাদের একটা অংশ, এতে লিডারশিপ পৌঁছে গেছিল পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর, এটা আমাদের জায়গায়। সেখানে ভারতকে প্রভোগ করার জন্য ইসলামিক কিছু লোক এই বাংলাদেশ ইসলামিক পার্টির পৌঁছে গেল কোথায়? ইসলামিক আন্দোলন পার্টি, এটা আন্দোলন, বাংলাদেশ ইসলামিক আন্দোলন কোথায় পৌঁছে গেল? এটা পৌঁছে গেল হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর। সেখানকে তাদের প্রধানমন্ত্রী, অকুপাইড পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী একটা আছে, সেটা কিসের প্রধানমন্ত্রী ওরাই বলতে পারবে, তারা আবার রেড কার্পেট দিয়ে এদের ওয়েলকাম করেছে। যাদের নিজের দেশে অস্তিত্ব নেই, এই পার্টিটা, তাদের কিছু লোককে আইএসআই হেল্প করতে নিয়ে গিয়ে ওদের অন্যরকম কোন বুদ্ধি অথবা প্ল্যান করার জন্য পিওকেতে নিয়ে গেছে, এবং তারপর প্রায় ইসলামাবাদে গেছে। এই যে আনাগোনা হচ্ছে, এবং সেই দিনই যেই দিন গেছে, মালয়েশিয়া থেকে 3 জন আইএস বড় জঙ্গি, যেটা মালয়েশিয়ান গভর্নমেন্ট ধরেছে, তারা ডিপোর্ট করছে, এবং তাদের ইন্টারন্যাশনাল ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ডিজিএফআই লোকেরা গিয়ে তাদের একই দিন, মানে আপনি ডট গুলো মেলান, আমার মনে হচ্ছে ভগবান কি প্লট বানিয়ে দিচ্ছে। যেই দিনে আইএস তাদের 3 জন বড় বাংলাদেশি জঙ্গি ধরা পড়লো এবং তাদের ডিপোর্ট করা হলো, তাদের পাঠানো হলো ঢাকায়, এবং ডিজিএফআই যেদিন রিসিভ করছে, ওই একই সময় এই আন্দোলন পার্টির, ইসলামিক আন্দোলন পার্টির কিছু লিডারশিপ তারা চলে যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীর। আমার মনে হচ্ছে কেউ থালাটায় সাজিয়ে দিচ্ছে যে এই সমস্ত কি কি করতে হবে, আর এটা সাজাচ্ছে একজন, তার নাম হচ্ছে মোহাম্মদ ইউনূস, যে এই বাংলাদেশকে একদম ঠেলে দিচ্ছে অশান্তির একদম মৌলবাদীদের হাতে। এই যে জঙ্গি, যেভাবে পাকিস্তান শেষ হয়ে গেছে, আমরা যেভাবে দেখছি বাংলাদেশ, এই আমরা বারবার বলেছি, এই আজ বাংলায় বলেছি, ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ যেমন সিরিয়া, সেটি বাংলাদেশ তৈরি করছে অশান্ত, এবং তাদের যে 18 কোটি মানুষকে, যারা গণতন্ত্রে বিশ্বাস করতো এই বাংলাদেশ, যারা সংস্কৃতি, বাংলা ভাষা, তার ঐতিহ্য, এই সমস্তকে বিসর্জন দিয়ে মৌলবাদীদের হাতে এই বাংলাদেশটা কিন্তু আস্তে আস্তে এই মোহাম্মদ ইউনূসের সরকার ইন্দিরা তুলে দিবে। একদম। কিন্তু প্রশ্নটা এখানে উঠে আসছে কর্নেল চৌধুরী ভীষণভাবে, এই যে যদি আর্মি ভেঙে দেওয়া হয়, যদি ডিজিএফআই ভেঙে দেওয়া হয়, তাহলে দেশটার তো নিরাপত্তা এমনিই ভেঙে যাবে। এবং যে অ্যাকাউন্টের কথা আপনি বলছিলেন, যে অ্যাকাউন্টটাকে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বা ব্লক করা হয়েছে, এবং সেখানে যে অ্যামাউন্টটা ছিল ডিজিএফআই এর যে অ্যাকাউন্টটা, 40 কোটি টাকা সেখানে আটকে দেওয়া হয়েছে। মানে গোটা দেশটার তো নিরাপত্তা হারিয়ে যাচ্ছে এরপরে। একদম, এটাই মোহাম্মদ ইউনূস চায়। তাই জন্যই আপনি দেখুন, ওনাদের সেনাধ্যক্ষ ওয়াকারুজ্জামানের সঙ্গে সব সময় ঝগড়া, সে অনেক জিনিসে বিরুদ্ধতায় চলে যাচ্ছে, যেগুলো বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য খারাপ। যেমন আপনি বলবেন কি, যেমন চট্টগ্রাম থেকে এই রাখাইন প্রভিন্সে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর, কেন এ বলছে রোহিঙ্গাদের আবার পাঠিয়ে দেবে রাখাইন প্রভিন্স। এই রোহিঙ্গাদের পেছন কি করবে, তারা জঙ্গিদের সমস্ত রিসোর্সেস পাঠাবে এই করিডোর দিয়ে। এই করিডোর পেছন দিকে কে মদত করছে? এই করিডোরের পেছন দিকে মার্কিন যুক্তরাষ্ট্র মদত করছে।
এবং তারা চায় যে মায়ানমারের যে জুনটা, যে চীনের ইনফ্লুয়েন্স আছে তাকে শেষ করার এক। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ভারতের যে উত্তর পূর্ব 7টা রাজ্য আছে তাকে অশান্ত করা। তো সামনে কি রেখেছে? হিউম্যানিটেরিয়ান এইড, মানবিকভাবে তাদের এই বাংলাদেশের চট্টগ্রামে যে লক্ষ লক্ষ রোহিঙ্গা আছে তারা খেতে পাচ্ছে না, তাদের একটা ক্যাম্প রাখাইন প্রভিন্সে বানানো হবে এবং হিউম্যানিটেরিয়ান করিডোর দিয়ে এটাকে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি হিউম্যানিটেরিয়ান করিডোর যেটা হবে, সেই করিডোরটা ইউজ হবে জঙ্গিদের জন্য, যারা রাখাইন প্রভিন্সে গিয়ে আরাকান আর্মির সঙ্গে যোগ হবে, অথবা এই যে কুকি জো, যেটা আমরা অলরেডি বলেছি জোল্যান্ড বলে যে একটা নতুন রাষ্ট্রের চিন্তাধারা, কিছুটা রাখাইন কিছুটা মণিপুর ভেঙে একটা জোল্যান্ড তৈরি করে একটা খ্রিস্টান স্টেট, যেটা বহুদিন মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছে, সেই সফল করার জন্য এইভাবে আমাদের ইউনিসকে ব্যবহার করছে। কিন্তু ইউনিসের জানা উচিত মার্কিন যুক্তরাষ্ট্র কারোর বন্ধু হয় না, মার্কিন যুক্তরাষ্ট্র নিজের স্বার্থ দেখে। এবং তাই গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের ওপর আগে 37% ছিল, 2% কম করে 35% ট্রেড ট্যারিফ সরিয়ে দিয়েছে, 35%, যাতে বাংলাদেশের যে শিরদাঁড়া, যে বস্ত্র শিল্পের শিরদাঁড়া, যে ওদের ইকোনমিক জোন, সেটাকে শেষ করে দেয়। 35% যোগ করে বাংলাদেশের যারা বস্ত্র শিল্প সঙ্গে যুক্ত তারা বেঁচে থাকতে পারবে? তারা দু প্লেটে দুবেলা খেতে পারবে? এই বস্ত্র শিল্পর যে পুরো অর্গানাইজেশনটা ভেঙে চৌচির হয়ে যাবে। এবং মোহাম্মদ ইউনূস এটাই চাইছে, যার সঙ্গে হেল্প করছে, যাকে সাহায্য করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু নিজের স্বার্থ দেখে, তারা নিজের স্বার্থ দেখছে এবং বাংলাদেশের টুটি ধরে চেপেছে। এই মোহাম্মদ ইউনূস, ইন্দিরা, যদি প্রথমে দেখেন আপনি, প্রথমে এরা হেল্প, মোহাম্মদ ইউনূস ট্রাম্পের সঙ্গে ছিল না, ট্রাম্পের সঙ্গে এরা ছিল না। তো এরা ডিপ স্টেট ফান্ডিং করেছে ইলেকশনে, ট্রাম্পের বিরুদ্ধে ফান্ডিং হয়েছে। এরপর আমরা কি দেখলাম, যখন এটা ট্রাম্প জিতে এলো, তো ট্রাম্পের সঙ্গে হাত কিরম করে মেলাবে মোহাম্মদ ইউনূস, তখন তাকে এই ইলন মাস্ককে যে স্টারলিংক, সেটাকে বাংলাদেশে বললো তুমি পুরো বাংলাদেশে স্টারলিংক করিয়ে দাও। তাহলে ভাবলো ইলন মাস্কের কিছু ব্যবসা দিলে ইলন মাস্ক ইউনিসের হাতে আসবে। সাথীর, মহা সাথীর এই মোহাম্মদ ইউনূস, ও ভাবলো মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্পের সঙ্গে 1-to-1 হয়ে যাবো, তাতে আমার যে বিভিন্ন যে সমস্যা হচ্ছে এগুলো সমাধান হবে। সেটাও যখন হলো না, দেখলো ইলন মাস্কই ট্রাম্পের সঙ্গে ঝগড়া হয়ে গেছে। তৃতীয়ত নিয়ে এলো খালেদুর রহমান বলে একজনকে, যে মার্কিন যুক্তরাষ্ট্র সিটিজেন, তাকে এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বাংলাদেশ করে নিয়ে এলো, সিটিজেন, আমেরিকান সিটিজেন, তাকে নিয়ে এলো এখানে, বাংলাদেশের নিরাপত্তার দায়িত্বে। তার মাথায় ছিল হিউম্যানিটেরিয়ান করিডোর বানানো। তো কমপ্লিটলি যদি ওভারঅল দেখেন, এই লোকটা এখনো বাংলাদেশকে কন্ট্রোল করতে পারছে না, মৌলবাদীদের হাতে বাংলাদেশকে তুলে দিতে চাইছে।